আন্তর্জাতিক পর্যায়ে দেশকে সাফল্য এনে দিতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আর্চারি, শুটিং ও হকিতে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। এমনকি স্কুলের পাঠ্যসূচিতে ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অ্যাথলেটিক্স, মার্শাল আর্ট এবং দাবার অন্তর্ভুক্তির প্রাথমিক আলোচনা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে শেষ করেছেন। জানা গেছে, খুব দ্রুতই এই খেলাগুলো অন্তর্ভুক্তির বিষয়টি চূড়ান্ত করা হবে। দক্ষিণ এশীয় গেমস ও অলিম্পিককে সাফল্যের জন্য বিগত রেকর্ড অনুযায়ী খেলা বাছাই এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন আলোচনায় এসেছে। স্কুলে 5টি খেলার অন্তর্ভুক্তিতে সাবেক খেলোয়াড় ও কোচদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে তাদের অগ্রাধিকার থাকবে বলে জানিয়েছেন আমিনুল হক। এমনকি জাতীয় দলের খেলোয়াড়দের বেতন নিশ্চিত করতে এবং ফেডারেশনকে স্বাবলম্বী করতে কর্পোরেট ও ব্যাংকের সহযোগিতা চাইবেন। আমিনুল হক খালি জায়গায় মানসম্মত মাঠ তৈরি, স্কুলের মাঠ সব শিশুদের জন্য উন্মুক্ত করা এবং 5টি খেলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেবেন। উপজেলা পর্যায়ে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা আয়োজনেরও পরিকল্পনায় রয়েছে আমিনুল হকের। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার বরাদ্দ বাড়ানো, সভাপতি হিসেবে ক্রীড়া সংশ্লিষ্টদের নিয়োগ এবং ক্রিকেট ও ফুটবলের জন্য পৃথক মাঠের প্রয়োজনীয়তা আলোচনা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়েছে, যেখানে ক্রীড়া পরিচালকদের পদে সাবেক খেলোয়াড় নিয়োগের প্রস্তাব এসেছে। সার্বিকভাবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পরিকল্পনা কেবল আন্তর্জাতিক সাফল্য এবং খেলোয়াড়দের কল্যাণই নিশ্চিত করবে না, বরং স্কুল ও স্থানীয় পর্যায়ে ক্রীড়ার চর্চা ও সুযোগের বিস্তার ঘটিয়ে দেশে ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। এখন আমিনুল হক তার পরিকল্পনা বাস্তবায়িত করে দেখাতে পারে কিনা সেটাই দেখার বিষয়। আরিফা জাহান পিনন, কালের কণ্ঠ স্পোর্টস।